মডাল ভার্ব দিয়ে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন হচ্ছে আমরা শুধু বি ভার্বটার চিন্তা করবো। বি ভার্বটা যদি ক্লিয়ার হয় তাহলে হবে আমরা শুধু ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড এগুলো যখন আমরা মডাল ভার্ব দেখবো তখন হচ্ছে আমরা শুধু বি ভার্ব বসাবো, তারপর ভার্বের ভিতরে বসাবো। যেমন তানিয়া ক্যান গেট ইট, তাহলে আমরা এখানে ইটটা প্রথমে বসাবো, আই ইট। তারপর মডাল যেটা আছে ক্যান, কুড যে যাই থাকুক, উইল, উড, মে, মাইট, শেল, শুড, তাহলে আমরা প্রথম হচ্ছে এখানে ক্যানটা বসাই দেবো, ইট ক্যান। তারপর হচ্ছে বি যেটা মেইন বেস ফ্রম বি বসাবো, ইট ক্যান বি। গেটের ভিতরে হচ্ছে গেট, গট ভিতরে হচ্ছে গট, ইট ক্যান বি গট বাই তানিয়া। তাহলে আমাদের একটা কমন হচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভ থেকে বেসিক করার সময় আমরা ভি3 লাগবে, যে ভার্বটা আছে, যেমন গেট ভার্বের ভিতরে হচ্ছে গট, এটা বসাবো। আর হচ্ছে বি ভার্বটা, তো বি ভার্বের আমরা জানি মডেলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম যেটা বেস ফর্ম বসে, তাহলে ইট ক্যান বি বসছে, ঠিক আছে। প্রত্যেকটা মডেল থেকে মডেল ভার্ব দিয়ে যখন আমরা অ্যাক্টিভ থেকে বেসিক করবো তখন প্রত্যেকটা সেম রুলস, আমরা শুধু মডেলটা আইডেন্টিফাই করবো যেটা আসলে মডেল ভার্ব কিনা। মডেল ভার্ব দেখলে আমরা শুধু বিটা বসাই দেবো, তারপর যেটা ভার্বে ভি3 হবে। যেমন দে মে ডু ইট, তাহলে তারা হয়তো এটা করতে পারে, ইট মে বি। আমরা জানি যে মে মডেল, হয়তো ইট মেয়ের পরে বি বসাবো, ইট মে বি ডান বাই দেম। সেম উই শুড ডু ইট, তাহলে কি হচ্ছে ইট শুডের শুড বসবে, ইট শুড বি ডান, ডু এর ভিতরে হচ্ছে ডান বাই আস, ইট শুড বি ডান বাই আস। শুডের পর আমরা বি বসালাম, বি ভার্ব যেটা অক্সিলারি ভার্ব। আলিফ মাস্ট ইট ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো মাস্ট বি ইটেন বাই আলিফ। আই ওড টু লার্ন ইংলিশ, তাহলে ইংলিশ ওড টু বি ইংলিশ ওড টু বি লার্নড, লার্নের ভিতরে হচ্ছে লার্নড বাই মি, অবজেক্টিভ ফর্ম যেটা। তা আমরা হচ্ছে সবসময় চিন্তা করব যে মডেল অক্সিলারি পরে ভার্বের যে বেস ফর্ম বসে, তাহলে যেই বি ভার্ব এটার বেস ফর্ম হচ্ছে বি, তো বিটা আমরা বসাবো। আর হচ্ছে কমন যেটা অ্যাক্টিভ থেকে বেসিক করার সময় সেটা হচ্ছে যে এই যে মেন ভার্বটা থাকে ওটা হচ্ছে ভি3 হবে। এতটুকু হইতে পারলে আমরা হচ্ছে ভয়েসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব।